আমার প্রিয় ভাইরা, এই সাহাবীরা যখন রওনা হয়ে গিয়েছেন তাদের সংখ্যা 3000, কিন্তু সুরহাবিল গাসসানী নিজের সেনাবাহিনীর যেখানে যত ছিল সব ডেকে 1,03,000-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছে। কত? 1 লক্ষ হলে কয়জনের বিরুদ্ধে কয়জনে যায়? 33 জনের বিরুদ্ধে একজন। কিন্তু মান নামক স্থানে যখন পৌঁছলেন তখন সংবাদ আসলো যে সেই 1 লক্ষকে সহযোগিতা করার জন্য আপনার যে বাদশার অধীনে সে ছিল তার কাছে সাহায্য চেয়েছিল হেরাক্লিয়াস বাদশা, সে আর 1 লক্ষ সৈন্য পাঠাচ্ছে। তাহলে 3000 সাহাবীকে লড়াই করতে হবে 2 লক্ষের বিরুদ্ধে। 66 জন মানুষের বিরুদ্ধে এক একজন ব্যক্তিকে লড়াই করতে হবে। সবাই চিন্তা করলো এত সঙ্গীন সংবাদ মদিনায় পাঠাবার আগে আমরা কি রওনা হয়ে যাব যুদ্ধের ময়দানে, না আল্লাহর নবীকে সংবাদ পাঠাবো? কিন্তু তৃতীয় আল্লাহর নবীর ঘোষিত সাহাবী আব্দুল্লাহ ইবনে রওয়াহা বললেন যে দেখুন, আমাদের সমস্ত সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসে। আর সে আযিমের মালিক আমাদেরকে দেখছেন, আমাদের নবী আমাদের জন্য দোয়া করেছেন, মদিনায় সংবাদ পাঠাবার দরকার নাই, চলো আল্লাহ পাক হয় বিজয় না হলে শাহাদাত, আমরা শহীদ হয়ে যাব, চলো। এমন এক কাব্যের মাধ্যমে এক মানুষ ভাষণ দিলেন, সমস্ত সাহাবীদের মধ্যে মানে জিহাদে যাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হলো, সকলেই সেখানে রওনা হয়ে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। পৃথিবীর আকাশ সূর্য এমন এক যুদ্ধ দেখছিল, এক পাশে 3000 আর এক পাশে 2 লক্ষের লড়াই। প্রধান সেনাপতি আল্লাহর নবীর ঘোষিত একমাত্র কোরআনে কারীমে যার নাম আছে যায়েদ ইবনে হারেসা, তিনি কমান্ডিং করছিলেন, সেনাপতিত্ব করছিলেন। লড়াই করতে করতে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। ইসলামের ঝান্ডাকে ধারণ করলেন আল্লাহর নবীর ঘোষণা করা জাফর ইবনে আবি তালেব, দ্বিতীয় সেনাপতি। এক কাফের তার ডান হাতকে কেটে ফেললো, এক আঘাত করলো, একটু চামড়া ঝুলে আসে, তলোয়ার ছিটকে পড়ে গেল। যেই হাতের ঝান্ডা বাম হাতে, ওই হাতে আঘাত করলো, সে হাতও কেটে ঝুলে পড়লো, অল্প একটু চামড়া রয়েছে। তখন ঝান্ডা নিচে না পড়তে পারে হযরত জাফর দাঁত দিয়ে কামড়িয়ে 2 কাটা বাহু দিয়ে ইসলামের ঝান্ডাকে এভাবে করতে রেখেছেন, কেমন যেন এইভাবে বলতে চেষ্টা করেছেন, আমার 2টি হাত কাটা হতে পারে কিন্তু ইসলামের ঝান্ডাকে আমি নিচে পড়তে দিব না। এরপর আরেকজন কাফের এসে যখন কল্লায় আঘাত করলো, শরীর থেকে কল্লা বিচ্ছিন্ন হয়ে গেল, কিন্তু ইসলামের ঝান্ডা দাঁড়িয়ে আছে। তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওয়াহা চিন্তা করলেন যে ব্যাপার কি, ইসলামের ঝান্ডা কিভাবে দাঁড়িয়ে আছে, উনি তো শহীদ হয়ে গেছেন। তাকিয়ে দেখেন হযরত জাফরের 2টি দাঁত এভাবে ইসলামের ঝান্ডাকে দাঁড় করিয়ে রাখছে। শরীর থেকে কল্লা বিচ্ছিন্ন, কিন্তু ইসলামের ঝান্ডা দাঁড় করানো আছে। আল্লাহ পাকের সুন্নত হলো, কোন শহীদ যখন শহীদ হয় সবুজ পাখির পেটের মধ্যে তার রূহ দিয়ে দেন আল্লাহ পাক, সেইভাবে ঘোরাফেরা করতে থাকে জান্নাতে। কিয়ামতের দিন ক্ষতবিক্ষত শরীর নিয়ে উপস্থিত হবে, আর আল্লাহ পাক তাকে সাহাবা এই ফেরেশতাদের মিছিল সহকারে সম্মানের সাথে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ পাক। এটা হলো আল্লাহ পাকের সাধারণ রীতি। কিন্তু জাফর যেহেতু অনেক কোরবানি করে তার 2টি বাহুকে কাটিয়ে দিয়েছেন, ইসলামের ঝান্ডাকে উঁচু করেছেন, এজন্য আল্লাহ বললেন, জাফর আমি তোমার রূহটাকে কোনো পাখির পেটের মধ্যে দিব না, তুমি 2টি হাতকে আমার রাস্তায় কোরবানি করেছো, আমি আল্লাহ তোমাকে সশরীরে, তোমার শরীরে 2টি আমি ডানা ফিট করে দিচ্ছি, তুমি সশরীরে জান্নাতে ভ্রমণ করতে থাকো। এই জন্য বিশ্বনবী পরবর্তীতে জাফরের ছেলেদেরকে দেখতেন, বলতেন ইয়া ইবনা দিল জানাহাইন, হে 2 ডানা বিশিষ্ট সাহাবীর ছেলে, রাসূল এভাবে ডাকতেন তাদেরকে। এরপর তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওয়াহা, তিনি একটা গোশতের মধ্যে একটু হাড্ডির মধ্যে একটু গোশত লাগানো ছিল, সেটা খাচ্ছিলেন। চিন্তা করলেন এখনই সেনাপতিত্বের দায়িত্ব পালন করতে হবে। তিনি কবিতা রচনা করে সে হাড্ডিকে ফেলে দিলেন, আর বললেন যে এই হাড্ডি শেষ করতে করতে তো জান্নাত পেতে দেরি হয়ে যাবে। ফেলে দিয়ে তিনি ইসলামের ঝান্ডাকে দিলেন, তিনিও এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। এখন এই কঠিন অবস্থায় মুসলমানরা কাকে সেনাপতি বানাবে? রাসূল বলেছিলেন যে তাকেই সেনাপতি বানাবে মুসলমানরা উপস্থিত ক্ষেত্রে যাকে ভালো মনে করবে। সাবিত ইবনে কায়েস আনসারী প্রবীণ এক সাহাবীর কাছে গিয়ে বললেন, জলদি করে সেনাপতিত্ব গ্রহণ করুন, এখন তো আমাদের না হলে কঠিন অবস্থা চলছে, 3 জন শহীদ হয়ে গিয়েছে। হযরত সাবিত রাদিয়াল্লাহু আনহু বললেন, সাবিত ইবনে কায়েস বললেন, আমি বয়োবৃদ্ধ, এত বেশি যুদ্ধের অভিজ্ঞতা আমার নেই, আজকের এই যুদ্ধের সেনাপতিত্ব আমার জন্য মানাবে না, ওই খালিদ ইবনুল ওলীদ আছে তাকে তোমরা যুদ্ধের সেনাপতি বানাও। আল্লাহর নবী মদিনা মুনাওয়ারা 100 কিলোমিটার দূরে মোতার প্রান্তর থেকে
আল্লাহর নবী সাহাবা ইকরামের সাথে মদিনায় বসে আছেন, আল্লাহর নবী মদিনায় বসে বসে এই জায়েদ শহীদ হয়ে গেল, এই জাফর শহীদ হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে রওয়াহা শহীদ হয়ে গেল, সব সাহাবা ইকরামকে শোনাচ্ছেন, ধারাভাষ্য দিচ্ছেন। বর্তমান যুগে তো টেলিভিশন আবিষ্কার হয়েছে, মোবাইল আবিষ্কার হয়েছে, আপনার দূরযন্ত্র আবিষ্কার হয়েছে, কিন্তু সেই যুগে কোনো কিছু আবিষ্কার হয় নাই। কিন্তু বিশ্বনবী যুদ্ধক্ষেত্র থেকে 1100 কিলোমিটার দূরে বসে যে যুদ্ধের ধারাভাষ্য দিচ্ছিলেন। রাসূল বললেন, এইবার ইসলামের ঝান্ডা ধারণ করেছে সাইফুম মিন সুয়ুফিল্লাহ, আল্লাহ পাকের তলোয়ার। এখন প্রশ্ন হলো, আল্লাহর নবী চতুর্থ সেনাপতির নাম বললেন না কেন? কারণ হলো, মাত্র 29 দিন পূর্বে হযরতে খালিদ মুসলমান হয়েছেন। 29 দিন আগে মুসলমান হওয়া ব্যক্তিকে আল্লাহর নবী যদি সেনাপতি ঘোষণা করতেন, সেটাকে মানা সাহাবা ইকরামের জন্য কি হতো? একটু কষ্টের ব্যাপার হতো। কিন্তু বাস্তবে প্রেক্ষিতে যখন নাকি আপনার এইভাবে তারাই তাকে সেনাপতি বানালো, তার নেতৃত্বেই লড়াই করছিল। কিন্তু এমন এক কলাকৌশল হযরতে খালিদ সেনাপতি হয়েই গ্রহণ করলেন যে কাফেররা পালানো শুরু করলো। তো আরেক দল কাফের সাহায্যের জন্য আসছে, বলতেছে, তোমরা পালাও কেন? মুসলমানদের সংখ্যা কত? কয় কি ভাই, মুসলমানদের সংখ্যা কত সেটা দেখার দরকার নাই। ওই যে খালিদ ইবনে ওয়ালিদ কে সেনাপতি হয়েছে, সে যখন তলোয়ারটা এভাবে চালায়, যখন আমরা তাকে দেখি লাইন দিয়ে সৈন্যরা দাঁড়িয়ে আছি, একটা তলোয়ার যখন আঘাত করে, আমাদের 800 মানুষের কল্লা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। বুখারী শরীফের হাদিসে আসছে, খালিদ রাদিয়াল্লাহু আনহু 8টা তলোয়ার কাফেরদের শরীরে ভেঙেছিলেন, এরপর 9ম তলোয়ার তার হাতে ছিল। এই অবস্থায় সাহাবা ইকরামকে নিয়ে মদিনা মুনাওয়ারায় ফিরে এসেছিলেন।